যে মা কিছু মাস আগেই অযোধ্যায় বেশ সুন্দরভাবে দিন কয়েক ঘুরে এলো, তখন সেই মা কিন্তু ওখানে পুরো জায়গাটাই ছিল নানান তীর্থস্থানে কিন্তু ভরা। তো সেখানে গিয়ে কোনো একটা তীর্থস্থানে কিন্তু এই মাকে তার সন্তানের জন্য কোনো পুজো দিতে দেখিনি। তাহলে আজকে হঠাৎ করে এই মা ছেলের জন্য কেন পুজো দিতে এই ধামে বা তীর্থস্থানে গেল? বন্ধুরা, নিশ্চয়ই তো কিছু কারণ আছে। তো কারণটা অ্যাকচুয়ালি কি সেটাই তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে দেব। কেন সে ছেলের নাম করে পুজো দিতে গেল, তাহলে কি কিছু এমন কিছু ঘটছে? তার মধ্যে সন্দীপ দা আজকে কোনো কিন্তু ভিডিও দেয়নি। এই ভিডিওটা আমি আজকে রাতে বানাচ্ছি, এখন আর আমি তোমাদের সামনে পাবলিক করব না, তাই তোমরা হয়তো কালকেই ভিডিওটা আমার দেখতে পাবে, আর ততক্ষণে হয়তো সন্দীপ দা ভিডিও দিয়ে দেবে। যাই হোক, যেটা আমি আমার বলার কর্তব্য বলে দিতে চাইছি, যেটুকুনি আমি জানি যে না এমন কিছু কিন্তু ঘটেনি। তবে হ্যাঁ, কিছু তো বিষয় আছে যেটা তোমরা হয়তো সন্দীপদার ভিডিওতে কালকে জানতেই পারবে, কারণ কিছু বিষয় আছে যেগুলো আমরা জানলেও কিন্তু তোমাদের সামনে সেইভাবে বলতে পারি না। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা দেখিয়েছো সন্দীপদা একটা কমিউনিটি পোস্ট কিন্তু দিয়ে দিয়েছে, কারণ সে নিজেও বুঝতে পেরেছে যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে তথা তার কমেন্ট সেকশনেও কিন্তু অনেকেই কমেন্টস করেছে বা প্রত্যেকেই কমেন্টস করেছে যে কেন সন্দীপদা আজকে কোনো ভিডিও দিল না। তো তার পুরো ব্যাপারটাই তোমরা কালকে জানতে পারবে, আজকে আমি আর এই ভিডিওতে কিছু বলছি না। এবার বিষয় হচ্ছে এই যে সন্দীপদার এক্স যখন কিছু মাস আগে অযোধ্যায় ঘুরতে গেল, তখন নিউ হানিমুন কাপেল ছিল বলে সেই কারণে কি কোনো রকম ভাবে ছেলের জন্য পুজো দেওয়ার কথাটা ভুলে গেছিল, নাকি সেই সময় ছেলে বলে কেউ একজন তার আছে, সে যে তার গর্ভে কাউকে ধারণ করেছিল, জন্ম দিয়েছিল, এটা সে ভুলেই গেছিল। নতুন এক সংসার পাতার জন্য সে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে সেই জায়গায় সে কিন্তু তার নিজের সন্তানকেও ভুলে গেছিল। তাহলে এখন হঠাৎ করে সেই ছেলের কথা কেন মনে পড়লো? কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? কারণ তো অবভিয়াসলি আছে। এবার সেই কারণটা বলার আগে কিছু কথা তোমাদের সামনে বলতে চাইছি। আচ্ছা, ও কি সত্যিই ট্রেনে করে গেছে? কারণ ওর আগে আমি যে ভিডিওটা দিয়েছি তাতে তো আমি বলেইছি যে টোটো বা অটোতে যাতে করেই যাক, ফ্রন্ট পোর্শনের ক্যামেরা যদিও রিস্ক নিয়ে একটু হালকা দেখানো যায়, ব্যাক পোর্শনের কিন্তু ছবি কোনো মতেই দেখানো সম্ভব নয়, যেখানে আমাকে আমার অনেক ভিউয়ার্স কিন্তু সাপোর্ট করেছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার তো তারপর যখন ভিডিওটা আবারও অনেকবার দেখলাম, মানে খুব আস্তে আস্তে দেখলাম, তখন কোথাও না কোথাও গিয়ে আমার মনে হলো যে না, ও ট্রেনে করেই যায়নি। না, ও যখন স্টেশনে প্রথমে গেল তখন বলল যে ট্রেন আসবে, হ্যান ত্যান বললো। তারপর আবারও যখন দ্বিতীয় ফুটেজটা নিল তখনও কিন্তু প্ল্যাটফর্মে বসে ও কথা বলছে। আচ্ছা, ট্রেনে এসেছে, ট্রেন প্রচন্ড ভিড় ছিল, লেডিস কম্পার্টমেন্ট ছিল, ও উঠতে পেরেছে, এসছে, কিন্তু দেখাতে পারেনি, মেনে নিলাম। কিন্তু তারপর ট্রেনটা যে দূর থেকে আসছে সেটাও আমাদের সামনে শুট করে দেখাতে পারতো, বা যেই ট্রেনে এসছে সেই ট্রেনটা যে চলে যাচ্ছে সেটাও আমাদের সামনে শুট করে দেখাতে পারতো। এখানে অনেকের বুঝতে ভুল হয়েছে, কারণ তার কমেন্ট সেকশনে অনেকে কমেন্টস করেছে, দেখলাম যে যখন ট্রেনটা এলো তখন ট্রেনটা অনেকটা চলে যাওয়ার পর ও বললো যে এই তো ট্রেন এসছে, ও নাকি এই প্ল্যাটফর্ম থেকে গিয়ে ওই ট্রেনটা ধরবে। তোমরা এই জায়গায় একটু বুঝতে ভুল করেছো, ও ওই ট্রেনটায় যাওয়ার কথা বলেনি। ও বলেছে ওই দিকের প্ল্যাটফর্মে অনেকক্ষণ ধরে ওই সমস্ত লোকগুলো বসেছিল, যাকে ওদের ট্রেনটা এসেছে, এটাই বলতে চেয়েছে। কারণ কি, ও কোনো নিজে ট্রেনে যায়নি। ট্রেনে যদি যেত তাহলে ও যে একটা ফুল নিয়ে কথা বললো যে এটা টাকি থেকে না কোথা থেকে নিয়েছে বললো, ওই ফুলটা ও ট্রেনে করে এলো, অত ভিড় ট্রেনের মধ্যে ও এলো, হাতে ওই ফুলটাও রয়ে গেল, এক হাতে ক্যামেরা, ব্যাগ, ফুলটা ওর হাতে রয়ে গেল। তোমাদের বিশ্বাস হলো বন্ধুরা? কারণ কি, ও ট্রেনে করে আসেইনি, গাড়ি করে এসেছে, সুন্দর একটা ফুলকে হাতে করে ধরে নিয়ে এসছে, এবং জাস্ট ভিডিওতে শো আপ করার জন্য কিন্তু ও ট্রেনের এই স্টেশনটা, প্ল্যাটফর্মটা একবার আমাদের সামনে দেখালো। জানে যে না দেখালে তো আমরা বলবো যে কিসে করে গেলে, কার সাথে গেলে, সেই কারণে জাস্ট স্টেশনে এসে প্ল্যাটফর্মগুলো একবার দেখালো। নাহলে ভাবো, যখন ভিড় তখন উঠেছে, দেখাতে পারিনি, মেনে নিলাম, কিন্তু যেই ট্রেনটা আসছে সেটা তো দূর থেকেও দেখাতে পারতো। এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই ও ভিডিও করেছে যেখানে দূর থেকে ট্রেনটা আসছে দেখিয়েছে, বা এই দেখো এই ট্রেনটায় আমরা এলাম, এরকমও কিন্তু দেখাতে পারতো, দেখায়নি। তার মানে ও পুরো বাড়ি থেকে, মানে ঘোনা থেকে, নিজের নতুন শ্বশুর বাড়ি থেকে পুরো ডাইরেক্ট বুলেটে করে এসে কিন্তু, মানে বাইকে করে এসে কিন্তু পুজোটা দিয়েছে। মানে ভাবলেও পাপ লাগে যে এই ধরনের মেয়েরা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে সন্তানের নাম করে, তাও আবার মিথ্যে বলে। কতটা পাপ কাজ করছে এই পাপ মোচনদের, কতটা
মানে অন্য কাজের দ্বারা হবে এর নিজেও জানে না। কতটা পাপ, একটা সন্তানকে নিয়েও ও মিথ্যে কথা বলছে, তাও আবার তীর্থস্থানে গিয়ে, মানে মন্দিরে গিয়ে। তারপর যথারীতি বন্ধুরা আরো একটা বিষয় দেখো, যেটা নয়, যেটা তোমরা ভুল বুঝেছো সেটা আমাদের ধরিয়ে দেওয়াটা কিন্তু কর্তব্য। কে দেয় না দেয় আমি জানি না, আমি অন্তত জানি। আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছে যে ও যে মিষ্টির প্যাকেটটায় পুজো দিয়েছে, যেখানে কিনা ওর নাম প্লাস সন্দীপদার টাইটেল সমেত এবং কিষাণুর নাম দেওয়া আছে, তার নিচে কারোর একটা নাম আছে, যেটা যে রাবারটা থাকে, মানে গার্ডার আমরা বলি, ওখানটায় দেখা যাচ্ছে না। তো ওখানে অনেকে হয়তো ভেবেছে যে ওইখানে হয়তো এই এস সরকারের নামটা কিন্তু হলেও হতে পারে, বা আদার্স কারের নাম, মানে কারোর নাম হলেও কিন্তু হতে পারে। কিন্তু না বন্ধুরা, যেটা নয়, যেটা আমি বুঝতে পারছি যে এটা তোমরা যেটা ভাবছো সেটা নয়। কেন তোমাদেরকে আমি মিথ্যে কথা বলবো? ওটা কারোর নাম নয়, ওটা হচ্ছে গোত্র, কাশ্যপ গোত্র। গোত্রটা ওখানে লেখা আছে, যে ওপরে নামটা লেখা আছে সু ড্যাশ মিত্র চক্রবর্তী, আর তারপর কিষাণু মিত্র, তারপর ওটা কাশ্যপ গোত্র। ওটা কিন্তু গোত্রটা লেখা আছে, ওটা আর কারোর কিন্তু নাম নয়। আমি কিন্তু মন করলেই তোমাদের সামনে ইনিয়ে বিনিয়ে একটা কথা বলে দিতে পারতাম, কিন্তু কেন বলবো? আমি যদি সত্যিটা বলি সেখানে তোমরা আমাকে ভালোবাসা দেখাবে, কিন্তু আমি মিথ্যে বলে তোমাদের কাছ থেকে ভালোবাসাটা ঠিক কতদিন আদায় করে রাখতে পারবো, তাই না? এরপর চলে আসছি যে বিষয়টা আমার খুব খারাপ লাগছে, ওর যে ছুলি নামক যে রোগটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ছুলি না, আমি অনেক কটা ভিডিওতে বলতে গিয়েও বলিনি, ওটা সেতি বন্ধুরা। কারণ ছুলি এরকম হয় না, ছুলি এরকম হয় না, কারণ সেতি ঠিক এরকম হয় যেই জায়গাটা, মানে ওর আস্তে 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 পুরো গলার সাইড, আমরা যেটুকুনি পোর্শন দেখতে পাচ্ছি শাড়ি বা ব্লাউজ বা নাইটির ওপরে, সেইটুকুনি জায়গায় আমরা বলছি। হতেই পারে ওর শরীরের অর্ধেকাংশ এরকম হয়ে গেছে। এবং একটা জিনিস আমি নোটিস করলাম কয়েকটা দিন ধরে, কারণ এই বিষয়টাকে নিয়ে আমি সত্যি অনেকবার ওর ভিডিও দেখেছি। কারণ দেখো, ছুলি প্রতিটা মানুষেরই অল্প বিশেষ থাকে, যেমন আমারই আছে, দুর্গাপুজোর সময় হতো। তো আমরা সেলসান না সিলসান একটা শ্যাম্পু আছে দেখবে চুলে খুশকিতে দেওয়ার জন্য, ওই শ্যাম্পুটা ইউজ করলেও কিন্তু ছুলির যে জায়গাগুলো হয় রাত্রিরে মেখে শুয়ে পড়লে সকালে কিন্তু ধুয়ে নিলে ওটা ভালো হয়ে যায়। এছাড়া আমি ওটা কোনোদিনও করিনি, তবে আমার রিলেটিভদের ওটা করতে দেখেছি। আর আমরা করতাম কি, ডাক সংক্রান্তি বলে না, সেই ডাকের জল একটু মেখে নিলে কিন্তু আমাদের ভালো হয়ে যেত। কিন্তু এর যে বিষয়টা দেখছি, এটা কিন্তু ছুলি নয়, এটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এই ছুলিটা সেতির রূপ ধারণ করেছে। যদি না হয় খুব ভালো, না হলেই এটা ভালো বলবো আমি। কিন্তু আরো কয়েকটা জিনিসকে আমি মিলিয়ে আমার মনে হলো যে না, এটা এতদিন ধরে ভিউয়ার্সরা বলছে, কোন রকম না ভিডিওর মধ্যে কথা, না নিজের প্রতি কোন রকম দায়িত্ব কর্তব্য মেনে, যে না আমি একজন ব্লগার, আমাকে এত ভিউয়ার্সরা বলছে, আমার একবার হয়তো ডক্টর দেখানো উচিত, কোন রকম কোনো কিন্তু প্রতিক্রিয়া ওর ভিডিওতে এই ছুরি সংক্রান্ত বিষয় নিয়ে দেখতে পাচ্ছি না। তবে যে জিনিসটা নোটিস করেছি সেটা হচ্ছে, ও প্রত্যেকের থেকে কিন্তু একটু আলাদা আলাদা থাকছে। পুরো বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা এত গরমে বিছানার মধ্যেই কিন্তু শুচ্ছে, একমাত্র ওর এত প্রচন্ড গরম লাগছে যে ওকে মেঝেতে শুতে হচ্ছে। মেঝেতে শুতে হচ্ছে কি শুধু প্রচন্ড গরমের জন্য, নাকি এই যে ছুলি বা এই যে রোগ, এই রোগটার জন্য নিজেকে একটু আলাদা আলাদা লাগছে, মানে রাখছে সবার কাছ থেকে। আরস ভাইয়ের ভিডিওতে আরস ভাই একটা কথা বললো যে মেঝেতে শুলে নাকি, যেটা এই সন্দীপদার এক্স বলেছে, মেঝেতে শুলে গাল ফোলে, হাত মুখ ফোলে, শরীরও ফোলে। আরস ভাই বললো যে না ফোলে না, কিন্তু না ভাই, মেঝেতে শুলে শরীর ভারী হয়, বিশেষ করে বয়স্ক মানুষরা যদি মেঝেতে শোয় তাদের তো গিটে গিটে ব্যথা তৈরি, মানে সৃষ্টি হয়ে যাবে। আর আমরা শুলেও কিন্তু আমাদের সারা শরীরে ব্যথা হয়, যাদের মামসের ভাব আছে তাদের গাল ফোলে, সারা শরীর ফোলে। কিন্তু সত্যি কি ও মেঝেতে শুচ্ছে গরমের জন্যই, নাকি এই যে তার এই রোগটা হয়তো ডক্টর দেখিয়েছে এবং তাতে এমন কিছু বলেছে যার জন্য ও এইভাবে সবার থেকে আলাদা আলাদা থাকছে? বন্ধুরা, তোমরা যারা ওর ভিডিও দেখো না তাদের কথা তো মানে বলছি না, তারা তো অবভিয়াসলি বিশ্বাস করবি, তবে আমি তো তোমাদের সামনে এটা ড্যাম সিওর হয়ে বলছি না। কারণ দেখো, একটা মানুষ কন্টেন্টের জন্য এত গরমের মধ্যে, যেখানে মানুষ বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, এই যে সামনে জামাই ষষ্ঠী, তাতেও অনেক মানুষ এবারে যাবে না, কারণ কি প্রচন্ড গরম, সেখানেও শুধুমাত্র কন্টেন্টের জন্য পুজো দিতে বেরিয়ে গেল। আর সেই মেয়েটা একটা কন্টেন্ট, যেটা কিনা খুব ভালো কন্টেন্ট হবে, যে ও ডক্টর দেখাতে যাচ্ছে ভিউয়ার্সদের কথাকে মানে মাথায় রেখে, সে সেটা করছে না, অথচ সে কন্টেন্টের জন্য পুজো দিতে চলে যাচ্ছে। কোথাও না একটু ডাউট লাগছে বন্ধুরা। তো যাই হোক, দেখো ওর শরীর, ও কি করবে, ওর কি করবে না সেটা ওর বিষয়, কিন্তু ও যেহেতু একজন ব্লগার, সোশ্যাল মিডিয়ায় আছে, আর আমরা তার ভিউয়ার্স, প্রতিনিয়ত তাকে ভিউজ দিচ্ছি, তখন কোথাও না কোথাও তার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্সরা
তার এই রোগটা সম্পর্কে তাকে বারংবার ডক্টরের কাছে যাওয়ার জন্য বলছে, সে সেটাকেও কেন এইভাবে উড়িয়ে দিচ্ছে, হেলায় ফেলায় কেন উড়িয়ে দিচ্ছে? নাকি ও সত্যিই ডক্টর দেখিয়েছে এবং এমন কিছু বলেছে যেটা সে এই মুহূর্তে ফাঁস করতে চাইছে না বন্ধুরা, এবং যেই কারণেই সে মেঝেতে শুচ্ছে আলাদা বা আরো আদার সময় কিন্তু আলাদা আলাদাই থাকছে। তো এই তো গেল আরো একটা বিষয় যেটা তোমাদের সামনে ক্লিয়ার করতে চাইছিলাম। আর একটা যে বিষয় তোমাদের সামনে বলতে চাইছি, যে এটা কিন্তু আমার একটা ভিউয়ার্স বন্ধু আমাকে কমেন্টসটা করেছে এবং আমি নিজেও ভেবেছি। তো প্রথমে তোমাদেরকে একটু কমেন্টসটা আমি পড়ে শোনাতে চাই। যে দিদিভাই কমেন্টস করেছে তার নাম মিষ্টু দিদিভাই। তো রাম মন্দিরের মিথ্যাচার করার ফল হাতে নাতে পেয়েছে, আবার এটাও পাবে, অপেক্ষা করো। আর একটা কথা, যদি ও একা যেত তাহলে বলতো সকালে প্ল্যান করেছি, কিন্তু ও বলল সকালে প্ল্যান হয়েছে। আমরা যখন নিজের কথা বলি তখন কিন্তু হয়েছে বলি না, করেছি বলি। একাধিক লোক থাকলেই তবে বলি হয়েছে, কারণ সেখানে দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির মত নিয়ে ঠিক হলে তবেই হয়েছে বলা হয়। একদম রাইট কথা বলেছো কিন্তু তুমি দিদিভাই, কারণ আমিও এটা তোমাদের সামনে বলতে চাইছি যে ও যখন আমাদের সামনে বলছিল যে জানো তো সকালেই প্ল্যান হয়েছিল আমাদের মধ্যে, হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের মধ্যে, এই যে হয়েছে কার সাথে প্ল্যান হয়েছে? ও তো বললো যে বাড়ির সকলকে আমি বলেছি, কেউ এই গরমের মধ্যে যেতে রাজি নয়। তাহলে ও বারংবার যে বললো যে প্ল্যান হয়েছে, কাদের সাথে মিলে ওর এই প্ল্যানটা হয়েছিল? তার মানে ও যে কারোর সাথে এসছে তার প্রমাণ কিন্তু ও ওর নিজের ভিডিওতে অলরেডি দিয়ে দিল যে হয়েছে। আমরা দেখবে কোনো বিষয় যখন কোথাও কিছু বলি যে দেখো বন্ধুরা এখানে এসেছি আমি, মানে একা, আর দেখো আমরা সবাই মিলে এখানে এসেছি, এটা একটা কিন্তু অন্যরকম কথা। সেই রকমই ও বারবার বলছে প্ল্যান আমাদের সকালে হঠাৎ করে হয়েছে। তো ও তো একা, তাহলে ও তো বলতে পারতো জানো তো সকালবেলাই আমার মধ্যে এই প্ল্যানটা হয়েছে, মানে এই প্ল্যানটা আমি করেছি, তো এই পুজো দিতে যাবো, একটা কন্টেন্টও হয়ে যাবে আর পুজো দেওয়াটাও হবে, এরকম তো বলতে পারতো। কিন্তু এটা না বলে বারবার বলছে যে আমাদের প্ল্যান হয়েছে। তো এই আমাদের মধ্যে ওর মানে ও যে সিঙ্গেল, তার সাথে আর কে আছে যার জন্য কথাটা হয়েছে তো রূপান্তরিত হলো বন্ধুরা। এই তো আর একটা বিষয় গেল। এছাড়া আরো কিছু বিষয় তোমরা যদি পুরো ভিডিওটা খুব ভালো করে শোনো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ওখানে প্রতি মুহূর্তে কিন্তু একটা মানে এই যে এস সরকার তার গলার ভয়েস কিন্তু শোনা গেছে। তো প্রতিটা জায়গায় তো টাইম মেনশন করতে পারবো না, কয়েকটা জায়গায় আমি তোমাদের সামনে টাইমটা একটু বলে দিতে চাই। তোমরা দেখবে 11 মিনিট 22 সেকেন্ডে যখন ও ওর বাচ্চার জন্য মানে ছোট্ট কিষাণের জন্য খেলনাগুলো কিনছে, তখন ও এখানে যখন ওই ফোনটা নিল, ড্রামটা নিল, তখন কিন্তু ওই জায়গায় বলে উঠলো যে আর কিছু নেবে। এই কথাটা কিন্তু এস সরকার বলে উঠলো পাশ থেকে, আর কিছু নেবে। এবং ওই কথাটা যখনই বললো কিন্তু তখনই ও এডিট করে দিল। যেই জায়গাগুলোতে এডিট করেছে সেই জায়গাগুলো তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওর সাথে এস সরকার ছিল। তা কথা হলো যে জামাই ষষ্ঠী অলরেডি হয়তো চলে গেছে বা যাবে, যা কিছু তোমরা একটা দেখতে পারবে, কিন্তু কথা হচ্ছে ও এইভাবে একটা মন্দিরে গিয়ে সন্তানের নামে পুজো দেওয়ার সাথে সাথে যে অনাচারটা করছে, সেটার জন্য শুধুমাত্র কি ও একাই ভুক্তভোগী হবে না, কোথাও না কোথাও কিন্তু ও যাদেরকে নিয়ে এই নোংরামোর মধ্যে একটা খেলায় মেতে উঠেছে তাদের জন্য কিন্তু অনেক কিছু ক্ষতিকর দিক ও টেনে নিয়ে আসছে। কিন্তু ও এটা কেন করছে? একজন মা যদি সত্যিই তার সন্তানকে মন থেকে ভালোবাসতো, তাকে যদি সত্যিই মন থেকে তার জন্য ভালো চাইতো, সে কখনো আর যাই হোক মন্দিরে গিয়ে সেই সন্তানের নামে পুজো দিয়ে মিথ্যে কথা বলতে পারতো বন্ধুরা? কখনোই কিন্তু পারতো না। যে মেয়ে নাকি দিনের পর দিন আমাদের সামনে একটা কথাই বুঝিয়ে গেছে যে তার পাশে কেউ একজন আছে, তার সাথে কেউ একজন আছে, কিন্তু হঠাৎ করে সমাজসেবক দাদার কথা অনুযায়ী সে আমাদের সামনে কি সুন্দর ডিক্লেয়ার করে দিল যে সেই ছেলেটির সাথে আর আমার কোনো যোগাযোগ নেই। অথচ তার আইডি সে কিনে নিয়েছে, কি আইন ভাবে নাকি কিনে নিয়েছে। হাস্যকর বিষয়, তারই কোনো শুভাকাঙ্ক্ষীরা এই কথাগুলো বলেছিল যে তার আইডিটাকে নাকি এই সন্দীপদার এক্স নাকি কিনে নিয়েছে। এটা কখনো আবার সম্ভব? কখনো কি সম্ভব? তো তারপর যথারীতি তোমরা আরো যদি ওই পুরো ভিডিওটা লক্ষ্য করো, আরো অনেক জায়গায় দেখতে পাবে যে যখন ওই ডালাটা কিনছিল, পুজোর যে ডালাটা কিনছিল, মহিলাটা কিন্তু ছিল এ সাইডে এবং ক্যামেরাটা পুরোটা ফোকাস হচ্ছিল কিন্তু মন্দিরটার অর্ধেক এবং দোকানটার কিছুটা। মানে যিনি বিক্রি করছিলেন ফুলের যে মানে ডালাগুলো প্রসাদের, মানে সেই মহিলাটাকে কিন্তু পুরোপুরি ক্যামেরার মধ্যে আনা হচ্ছিল না। কারণ কি, ক্যামেরাটা এস সরকার করছিল। যদি এই সন্দীপদার এক্স করতো তাহলে কিন্তু ওই মহিলাটাকে ক্যামেরার মধ্যে আনা হতো বন্ধুরা। যেহেতু এস সরকার ক্যামেরা করছে এবং এই সন্দীপদার এক্স পাশে দাঁড়িয়ে কথা বলছে, মহিলাটাও কিন্তু দেখবে ক্যামেরাটার মধ্যবর্তী জায়গায় কিন্তু ফোকাস করেনি, করেছে একদম সাইডে।
মানে এই সাইডে যেহেতু এই সন্দীপদার এক্স দাঁড়িয়ে আছে এবং তার সাথে ওই মহিলাটি কথা বলছেন এবং ওই কারণে মহিলাটা কিন্তু তাকিয়ে আছে এই সাইডে। যদি সত্যি ওটা এই সন্দীপদার এক্স নিজে নিজে ক্যামেরাটা করতো তাহলে ক্যামেরাটা কি করে এই দিকে ফোকাস হতো? ক্যামেরাটা তো সামনের দিকে ফোকাস হতো, তাই না? তো প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু এই সন্দীপদার এক্স নিজেই প্রমাণ রেখে দিচ্ছে যে তার সাথে কেউ একজন আছে। এই যে তার মা, এই যে সন্দীপদার যে শাশুড়ি মা, মানে পুরাতন যে শাশুড়ি মা, এখনো তো নতুন শাশুড়ি মা হয়নি, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি যে পুরাতন যে শাশুড়ি মা, তার যে রঙ্গ তামাশা একবার দেখেছো এই প্রচন্ড গরমের মধ্যে পরশুদিনের যে ভিডিওটা, মানে ধিঙ্গির মতো মা মেয়ে বৌমা কিভাবে ডান্স করছে, যখন নাইটিটা পরে ওই যে রিলস গানটায় মানে গানটাতে রিলস বানাচ্ছিল, হাতটা যখন এইভাবে তুলেছে তার কিন্তু একটু হলেও কিছু দেখা যাচ্ছিল। তো এই বিষয়গুলো যখন শুট করে তখন আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ভুল হয় যে আমরা দেখতে পাই না, ভুলবশত সেগুলো আমাদের সাথে হয়ে যায়। কিন্তু যখন এডিট করছে মেয়ে তখন সেই জায়গাটা কেন এডিট করে দিল না যে এই জায়গাটায় মাকে দেখতে বাজে লাগছে বা কোনো সময় বৌদিকে দেখতে বাজে লাগছে, এই জায়গাটা আমার হয়তো এডিট করে দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু না, এরা নিজেদেরকে নিজেরা এমনভাবেই বিক্রি করছে যে সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি সেই ভুলগুলোকে দেখে কিছু ভিউয়ার্সদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো দেখিয়ে দিই, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমরা। কিন্তু যারা অ্যাকচুয়ালি নোংরামিটা করছে, একটা সমাজে থেকে একটা ব্লগার হয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে একটা ফ্যামিলির কেচ্ছাকে দিনের পর দিন ইনডাইরেক্টলি বলো, কিছু কিছু সময় ডাইরেক্টলি বলো, তুলে ধরছে, সেখানে আমরা কিছু বলতে গেলেই কিন্তু আমরা খারাপ হয়ে যাই। মেয়ের এই যে কন্টেন্টের অভাব, মেয়ের শরীরে এত ছুলি, শাশুড়ি মা খুব খারাপ, হাজবেন্ড খুব খারাপ। তাও অনেক ক্ষেত্রে এরকম দেখেছি যে এই সন্দীপদার এক্সের সামান্য একটুখানি চুলকানি হয়েছে বা একটা জ্বর এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সন্দীপদা গিয়ে ওষুধ নিয়ে এসেছে, নচেত এই সন্দীপদার এক্সকে সাথে নিয়ে গিয়ে কিন্তু ডক্টর দেখিয়ে নিয়ে এসেছে। কিন্তু এখানে মায়ের তো একটা আলাদাই পাওয়ার না, মায়ের আলাদাই একটা ক্ষমতা। সেই মা কি তাকে জোর করে যে না আজকে এই দিনটায় ডক্টর বসবে, তোর ঘুম, তোর খাওয়া, তোর ঘোরা, তোর কন্টেন্ট সব বাদ, আগে তোর শরীর নিয়ে আমি মানে শরীরটা তোর আগে দেখাতে যাব যে ওর এগুলো কি হয়েছে। মায়ের সেই সব দিকে কিন্তু ধ্যান নেই। মায়ের কি দিকে ধ্যান আছে? রান্না করতে করতে রিলস বানাতে হবে, সন্ধ্যেবেলা গরমের মধ্যে ছাদে গিয়ে রিলস বানাতে হবে। কোনো সময় তো তাদের বাড়িতে না ঠিকভাবে সন্ধে দেওয়া, না ঠিকভাবে ঠাকুরকে সেবা দেওয়া, কোনো কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে না। বা কোনো সময় ঘর দুয়ার মানে একটা সংসারে যেই সমস্ত কাজকর্ম তোমরা কি ওর ব্লগে, এত তো ব্লগ দেখো, দেখতে পাও? কখনোই দেখতে পাও না। কারণ কি, এদের এটা হয়তো নামে ব্লগিং চ্যানেল, কিন্তু এটা একটা নোংরামি চ্যানেল, যেখানে শুধুমাত্র সমাজকে খারাপ বার্তা দেওয়া হয় যে তুমি কিভাবে সন্তানের নাম করে মিথ্যে কথা বলবে, তুমি কিভাবে মানে প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও দ্বিতীয় কোনো পরপুরুষের সাথে বেলেল্লাপনা করবে এবং সেই বেলেল্লাপনাকে মা বাবা দাদা বৌদি প্রত্যেকে সাপোর্ট করবে না। আমি এখানে বৌদির কথাটা অতটা টানবো না, কারণ দেখো বৌদি কিন্তু বেশ কিছুদিন হলো ভিডিও আর দিচ্ছে না, কারণ হয়তো কোথাও না কোথাও মেয়ে বারণ করেছে যে তোমরা রিলস ভিডিও দাও, এইরকম ব্লগ ভিডিও দিও না, তাই থেকে অনেকে অনেক রকম জানতে পেরে যাচ্ছে যে আমি থাকছি কি থাকছি না। যেই কারণে মা আর বৌদি মিলে কিন্তু ওই রান্না বা টুকটাক যে ব্লগ ভিডিওর মতো করে 2-1 মিনিটের মতো দিচ্ছিল সেগুলো কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র রিলস ভিডিও দিচ্ছে। আর যেই সমস্ত রিলস ভিডিওগুলো তার মা দিচ্ছে সেগুলো কি সত্যি একটা মায়ের মানায়? বন্ধুরা মানায় কি? তোমরা একবার ভেবে দেখো তো, তোমাদের কোনো ফ্যামিলিতে যারা কিনা এই বাচ্চার মায়ের শুভাকাঙ্ক্ষী, যারা তাকে আপাচ্ছ, এখনো আপাচ্ছ, যে কিনা একদম তলানিতে গিয়ে চলে গেছে, না আছে তার ফিগার নিয়ে কোনো চিন্তা, না আছে তার রোগ নিয়ে চিন্তা, না আছে সন্তানের নামে মিথ্যে পুজো দেওয়া নিয়ে চিন্তা, না আছে তার ফিউচার নিয়ে চিন্তা, কিছু নিয়েই চিন্তা নেই। কারণ একের পর এক মিথ্যার ঝুড়ি বলে গেল, জমি কিনবে, গাড়ি কিনবে, ঠাকুমার সাথে বিজনেস করবে, পাঞ্জাবিতে ডিজাইন তুলবে, একটা ফুলফিল করে দেখাতে পেরেছে? একটা। কিন্তু সন্দীপদা যেটা বলে আলটিমেটলি কিন্তু সেটা করে দেখায় যে না তোমাকে ছাড়া আমি আমার বাড়িতে মার্বেল বা টাইলস বসে দেখাবো, সেটা কিন্তু সে কাজে করে দেখিয়েছে। ছেলের একটু শরীর খারাপ হলেই কিন্তু সে বাইকটা নিয়ে বেরিয়ে যায়, ছেলের জন্য আমাকে ওষুধ আনতে হবে। মায়ের রোগ হলেই কিন্তু প্রেশার সুগার যাই বলো সমস্ত দিক দিয়ে কিন্তু তার চিন্তা আছে। তাও কিন্তু কিছু কিছু মানুষের কাছে এই সন্দীপদায় ফন্দীপ হয়ে চুল্লুখের হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। কিন্তু যেই মেয়েটাকে তারা সাপোর্ট করে দিনের পর দিন ভিডিও বানাচ্ছে, তারা অ্যাকচুয়ালি নিজের আখের গোছানো ছাড়া কিছুই কিন্তু করছে না। দুদিন পর এমন হয়তো সময় আসবে যখন এই এস সরকারও হয়তো তার পাশ থেকে সরে যাবে, তখন হয়তো এই মন্দিরাদি ভাইয়ের মতোই নিজের মুখে সমস্ত সত্য ঘটনা আমাদের সামনে এসে কিন্তু তুলে ধরবে যে হ্যাঁ এতদিন ধরে আমাকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে, তারা যে কথাগুলো বলেছিল সেগুলো যদি কোথাও না কোথাও মেনে নিতাম, হয়তো আজকের আমার এই দুরবস্থা হতো না। কারণ একটা বাবার বাড়িতে
একটা মেয়ে ঠিক কত দিন এইভাবে নোংরামো করে থাকতে পারে বন্ধুরা? তোমরা ভেবে দেখেছো? কদিন মেনে নেবে? বাবা মা প্রত্যেকে মেয়েকে সাপোর্ট করছে, চুল বেঁধে দিচ্ছে, যাও তুমি অফিসারে যাও, তোমার চুল বেঁধে দেওয়া হচ্ছে। কিন্তু পুজো দিতে গেল, মায়ের চুল আর বাঁধানোটা আমাদের সাথে শেয়ার করা হলো না। এমনকি তার প্রচন্ড গরম লাগলো, স্টেশনে ঠান্ডা আর বাড়িতে গরম, যেই কারণে ভিডিওটা কিন্তু ওইখানেই এন্ড করে দিতে হলো। কারণ কি, সে তার যে গন্তব্যস্থল সেখানে যাবে, সেখানে গিয়ে হয়তো এখন ভিডিও দেবে না, টুংটাং আগের ভিডিও আছে সেগুলো এদিক ওইদিক থেকে জোড়াজপটি করে সেই ভিডিওগুলো দিয়ে দেবে। জামাই ষষ্ঠী যেহেতু কালকে, সেখানে জামাই ষষ্ঠীর একদম খেয়ে মানে আনন্দ মজা করে তারপর যথারীতি সে ফিরে আসবে। অনেকেই তাকে কমেন্টস করেছে তার আগের দিনের ভিডিওতে, মানে পরশু দিনের, যে জামাই ষষ্ঠীর দিন ভিডিও দেবে তো নাকি ঝড় বৃষ্টির জন্য, সেটাকে তুমি মানে মিথ্যে কথা বলে কাটিয়ে দেবে। না, আমার মনে হয় সেই দিনের ভিডিও দেবে, তবে বিকেল বেলা অবধি ভিডিও দেবে, কারণ বিকেলের পর হয়তো যাবে এবং তারপরের দিনের কোনো একটা দিন গ্যাপিং দিয়ে তারপর দিন যথারীতি আবারও ভিডিও দেবে। তোমরা মিলিয়ে নিও, এটাই করবে, কারণ ও জানে জামা ষষ্ঠীর দিন আমি কোথায় আছি না আছি, এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে লক্ষ্য রাখবে। তো সেই জায়গায় ও নিশ্চয়ই যাবে, তবে সন্ধ্যেবেলার পর বিকেল অবধি কিন্তু নিশ্চয়ই ভিডিও শুট করবে। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা বললাম, তবে হ্যাঁ, এটা তো মানতেই হবে যে ঈশ্বর ভগবান বলে যদি কিছু থেকে থাকেন, তাহলে যেমন ঠিক অযোধ্যার ভিডিও ক্লিপটা আমাদের সামনে পাবলিক হয়েছে, ও না চাইতেও সেরকম এই ভিডিও পাবলিক কিন্তু হবেই হবে বন্ধুরা। তো যাই হোক, যে জিনিসটা হচ্ছে সত্যিই ভালো হচ্ছে না, একদিন না একদিন তো এর একটা সমাপ্ত ঘটবেই। তো সেই দিনটা দেখার জন্য অবশ্যই আমরা প্রত্যেকে ওয়েট করছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো আর প্রত্যেকে সাবধানে থেকো, প্রচন্ড গরম। তো চলো, টাটা।